আজকে ষষ্ঠীর আয়োজন কিভাবে করলাম ছোট্টর মধ্যে। সকাল ৯টার মধ্যেই পুজো কমপ্লিট হয়ে গেল। কী কী আয়োজন ছিল সব কিছুই তোমাদের দেখাবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত। ছেলে নেই, ছেলের বউ নেই, তারা গেছে প্রথম ষষ্ঠী, তাই ছেলে শ্বশুরবাড়ি চলে গেছে। মনটা ভীষণই খারাপ, কারণ ছেলে ছাড়া একদমই ভালো লাগে না। তো মেয়ে আছে, নাতি নাতনি, ওদেরকে নিয়েই আমার পুজো। তো এই দেখো, এই টবে আমাদের বটবৃক্ষ আমি তৈরি করেছি। আমাদের ডাল রোপণ করে পুজো হয়। তো ঠাকুরমশাই এসে পুজো করে চলে গেছেন। এবার আমাদের গাছের নিচে সব রকম ফল দিতে হয়, যেমন জামরুল, করমচা, পেয়ারা, লেবু, সব রকম যত রকম ফল সব কচি ডাল সমেত দিতে হয়। তো পুজো হয়ে যাওয়ার পর এটা দিতে হয়। আর আমি কী কী দিয়েছি দেখো, অনেক রকমের ফল গোটা দিয়েছি, ৫ ভিজান, তারপরে চাল ভিজিয়ে পঞ্চদেবতাকে এবং ষষ্ঠীকে দুটো থালায় দিতে হয় আমাদের, দিয়েছি। আর সুন্দর করে সাজিয়ে আলপনা দিয়ে মা ষষ্ঠীর পূজা হয়েছে। সামনে একটা ঘট বর্তন করা হয়েছে। আর এই হলুদ সুতো দিয়ে বাচ্চাদের হাতে বেঁধে দিতে হয়, আমার শ্বশুরবাড়ির যেটা নিয়ম। আর একটা পাখার ওপরে 7টা কুরুল, 7টা দুব্বাস আর একটা আম দিয়ে, এটা দিয়ে মা ষষ্ঠীকে হাওয়া দিয়ে তারপরে আমার বাচ্চা কাচ্চা সকল নাতি নাতনি সকলকে হাওয়া দিতে হয়। এটাই পূজা হয়ে গেলে দই আর আম দিয়ে গাছের কাণ্ডতে ঘষে দিতে হয়। আর দই মিষ্টি তো আছেই। ননদ দেখিয়ে দিয়েছিলেন, ঠিক সেভাবেই আমি পুজো করি। আমাদের বাড়িতে আমি একা পুজো করি, আর পুজো হয় না। যাই হোক, আমি আমার সন্তান নাতিপুতি সকলের মঙ্গল কামনার জন্যই আমি পুজো করি। দর্শক বন্ধু, আজকে আমাদের একটা নিরামিষ খেতে হয় না, আমাদের আমিষ খেতে হয়। যেহেতু আমরা বাঙাল, তো তাই আমাদের আমিষ রান্না হবে। আর এই পূজা আচ্ছা সব কিছু করে প্রসাদ টসাদ সকলকে দিতে হয়। আসবে সবাই, ছেলের বন্ধু, বরের বন্ধু এসে সব প্রসাদ গ্রহণ করবে। তো আমরা ছোটোবেলায় কিন্তু গাছতলায় যেটা ষষ্ঠী তলা যেটা বলে, তো এখনও আছে আমাদের গ্রামে প্রচলন। আমাদের গ্রামে নতুন বিয়ে হলে বা নতুন বাচ্চা হলে তাদের স্পেশাল ডালা সাজায়। আমাদের বাড়িতে ওর ওসব নিয়ম নেই, তবে পাড়াতে দেখেছি অনেক কিছু দিয়ে ডালা টালা সাজায়। তো আমার বৌমার বাপের বাড়িতেও আছে এসব নিয়ম। আমাদের একদম সাদামাটা নিয়ম, খুব সাধারণভাবেই আমার ননদ যেভাবে আমাকে দেখিয়ে দিয়ে গেছেন, ঠিক সেইভাবেই আমি মায়ের ঐতিহ্যটা বহন করি। শাশুড়ি মার সব পুজোই আমি করি, আমি কোনো পুজোই ছাড়ি না। এমনও একটা আছে যে অক্ষয় তৃতীয়ার দিন মায়ের কাসুন্দি তৈরি করতো, সেটা আমি করতে পারি না, কিন্তু সেই কাসুন্দি বাইরে থেকে কিনে নিয়ে এসেই আমি সেই দিনটা দিই। মানে সব কিছু করার চেষ্টা করি। একদিকে আমি শাশুড়ি মার ঐতিহ্য বহন করে চলেছি, অন্যদিকে আমার শ্রদ্ধেয় শ্বশুরমশাই গাছপ্রেমী ছিল, তার জন্যও হয়তো আমাকে উনি আশীর্বাদ করে গেছেন, তার জন্যও গাছ করতে পারছি। আর এই যে দাদুভাই দুষ্টু, সারাক্ষণ হাতে বন্দুক নিয়ে বদাস বদাস করে বেড়াচ্ছে, সব সময় ওকে খেয়াল রাখতে হয়। আর দিদিভাই নতুন জামা পরে তুমি নতুন জামা এই যে পরেছো? খাটের উপর বসে আছে, দেখো হ্যাঁ, দিদিভাই নতুন জামা পরেছো? খুব দিদি পাকা সোনা, হয়েছে, একা ঘরে নতুন থাকতে জামা চায় না, পরেছে চিৎকার চিল্লামিল্লি দিদিটা। শুরু করে দেয় বসেছে, আর নমক গলা করেছে, হুমকানি হাতে দেয়। সুতো বেঁধেছে। সারাক্ষণ ওদের বসে নিয়ে থাকো, আমাদের বসে থাকো। ভালোই কেটে যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমাদের পুকুর পাড়ে ষষ্ঠী পুজো, ওখানে গাছকে সাজায় কাপড় দিয়ে, অন্যবার মূর্তিও হয়। সকল গ্রামের বধূ মেয়েরা সব আসে, ষষ্ঠী পুজো হয়। আমি যেমন সব রকম ফল দিলাম, হ্যাঁ গোটা গোটা ফল, আর কেউ কুচানো দেয়। আবার তার সঙ্গে এই যে কচি পেয়ারা, কচি জামরুল, কচি সবেদা, কচি জাম, যত রকম এই সময় ফল আছে সব কিন্তু কচি কচি ডাল সমেত দিতে হয় করমচা থেকে। তো আমরা
দিই, বাঁশের পাতা দেয় ওরা। আর আমি বাঁশের ভিতরে যে পাতার ভিতরে সূচের মতন অংশ করুল 60 পিস করুল, 60 পিস দূর্বা দিয়ে পাখার ওপর দিয়ে ওইটাই হাওয়া দিই বাচ্চাদের। আজকে তাহলে এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি অফ সুলেখা ভ্লগ মানে হচ্ছে সুলেখার পারিপার্শ্বিক আনন্দদায়ক সব কিছুই পরিবেশন করা হয় এই চ্যানেলের মাধ্যমে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। নতুন বন্ধুদের প্রতি আবদার রইল, অবশ্যই চ্যানেলটার পাশে থাকবে। পুজো কমপ্লিট করে চা খাচ্ছি, চা আর মুড়ি। এবার রান্নাবান্না করতে হবে, বুঝতেই পারছো। ছেলেটা নেই, মনটা খারাপ খারাপ লাগছে। আর নাতি নাতনিকে নিয়ে আনন্দই কেটে যাচ্ছে। ছেলেও কাপড় দিয়েছে মাকে বাবাকে, মেয়েও দিয়েছে, আমরাও দিয়েছি নাতি নাতনিদের। এইভাবেই আমাদের ষষ্ঠীটা কেটে যায় দর্শক বন্ধু। খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আসি, টাটা।